হিন্দু ধর্মে শনিদেবের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেব হলেন সাক্ষাৎ রুদ্র, গ্রহদের মধ্যে অন্যতম এবং একমাত্র দেবতা, যার পুজো আমরা ভালোবেসে করি না, করি ভয় পেয়ে। শনিদেব কি তাহলে অশুভ দেবতা? একদমই না। শনিদেব এমন একজন দেবতা যিনি শুভ এবং অশুভর বিচার করেন, অর্থাৎ তিনি ন্যায় বিচারক। আসুন জেনে নেই শনিদেবের জন্মকথা। কেনই বা তার গায়ের রং কালো? কেনই বা তাকে ন্যায় বিচারক বলা হয়? হিন্দু পুরাণ অনুসারে সূর্যদেব যখন তার পত্নী ছায়ার কাছে গিয়েছিলেন, তখন সূর্যের তেজ সহ্য করতে না পেরে ছায়াদেবী চোখ বন্ধ করে নেন। ফলে তাদের পুত্র শনিদেবের গায়ের রং হয় একদমই কালো। নিজের গায়ের রং কালো হওয়ার জন্য শনিদেব তার বাবা সূর্যের উজ্জ্বল প্রকাশকেই দায়ী করেন এবং মহাদেব শিবের তপস্যায় বসেন। মহাদেব তাকে বরদান করেন, মর্তলোকে শনিদেবের পুজো তার বাবা সূর্যের থেকেও বেশি হবে এবং তিনিই হবেন মর্তলোকে ন্যায় এবং অন্যায়ের বিচারক। শনিদেব হলেন কর্মফলের দেবতা, আর কাক হল কর্মফলের প্রতীক। কাকের সতর্ক দৃষ্টি কিছুই এড়ায় না। কাক অত্যন্ত বুদ্ধিমান এবং সচেতন প্রাণী, এবং কাককে ধর্মের দূত হিসেবেও গণ্য করা হয়। তাই শনিদেবের বাহন হল কাক। কাককে খেতে দিলে কিংবা শনিবার কালো পোশাক পরলে শনিদেবের রোষ থেকে হয়তো কিছুটা মুক্তি পাওয়া যায়। তবে ন্যায় অন্যায়ের বিচারে শনিদেব কাউকেই রেয়াত করেন না। তাই শনির দোষা অশুভ কিছু নয়, বরং শনির দোষা অশুভকে নাশ করে শুভর পথে প্রবেশের প্রথম পদক্ষেপ। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের দিনরাত্রি।